আজকে একটা আনন্দের দিন আর তুমি লাইট বন্ধ করে বসে আছো। জানো বৃন্দা, মীরার ছেলে হয়েছে। কিশোর একটু আগে আমাকে ফোন করে জানালো, বাড়ির সবাই কত খুশি। তবে ওরা আসলে ডিটেল। বৃন্দা, কি হলো? তুমি ওকে নিয়ে এইভাবে? বৃন্দা, কি হয়েছে? ওকে নিয়ে এইভাবে বসে? ওকে কিছু খাইয়েছো? হ্যাঁ তুমি? হ্যাঁ আমি। কেন আমি এসছি তুমি তুমি কি আবার সেই একই? জান, আমি ভুলছিলাম না, জানো তো। আসমা আবার ফোন করেছিল, আমার সাথে দেখা করতে চায়। ও গড বৃন্দা, নট এগেইন। তুমি আবার সেই শুরু করলে। শান, আমার কথাটা শোনো। তুমি 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 জানো যে আসমা আমার সাথে কেন দেখা করতে? না, জানি না, জানি না। আর আমার জানার কোনো ইন্টারেস্টও নেই। আমি জানি আসমা কেন আমার সাথে দেখা করতে চায়। তুমি জানো না? তুমি জানো না যে মামুনিকেও নিয়ে চলে যেতে চায় আমার কাছ থেকে? আচ্ছা বলো না, মামুনি তো আমার মেয়ে, ও আমার কাছ থেকে কি করে ওকে কেড়ে নিয়ে যাবে? ও তো ওর মাকে ছাড়া কাউকে চেনেই না। এনাফ বৃন্দা, এনাফ। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ একটু সময়ের জন্য আমাকে রেহাই দাও। বাস্তবে ফিরে এসো। আসমা কোথাও নেই। তুমি রোজ ওর কথা ভেবে ভেবে ওকে তৈরি করেছো। বিশ্বাস করছো না তুমি আমার কথা? তুমি দেখো, ও এই ফোনেই ফোন করেছিল। তুমি ওর নাম্বারটা দেখো, তুমি চিনতে পারবে। ও ও তুমি আমি তোমাকে দেখাচ্ছি। আমার ইরিটেট লাগছে, জাস্ট ইরিটেট লাগছে। রোজ তোমার এই এক গল্প ভালো লাগছে না আমার। একটা মানুষ নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখলে সে কখনো সুস্থ হতে পারে না। তুমি পাগল হয়ে গেছো, তোমার ট্রিটমেন্টের দরকার। আরে তুমি বুঝতে পারছো না আমি কেন নিজেকে বন্ধ করে রেখেছি? আচ্ছা আসমা যদি আমাদের মেয়েকে নিয়ে চলে যায়, তোমার ভালো লাগবে তো? তুমি থাকো তোমার মেয়েকে নিয়ে। আমার এই মুহূর্তে এই ঘরে থাকতে ইচ্ছা করছে না। আমার দম বন্ধ হয়ে আসছে।